আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আমরা এসেছি সুন্নতে সুস্থতা এই সিরিজ থেকে। আমাদের এই সিরিজের মাধ্যমে আল্লাহ তাআলার যে বাণীগুলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হয়েছে সেগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আমাদের এই চেষ্টা, আমাদের ইচ্ছা, আমাদের প্রকাশ যে উম্মতি মুহাম্মদের কাছে সেই বিষয়গুলি আবার ফুটিয়ে তোলা। সেই ধারাবাহিকতা আজকে আমাদের যে একটি রোগ নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে মস্তিষ্কজনিত যেই সমস্যা আমাদের হয়, মস্তিষ্কে যেই রোগ বালাই হয়, মস্তিষ্কে যেই সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্যা থেকে নিপাতের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বলছে। সেটা হইতেছে, আমরা বাংলাদেশের মানুষ সাধারণত এই শীতকালের বেলায় আমরা সে একটা সবজি পাই যেটাকে আমরা লাউ বলি। সেই লাউটা যদি আমরা খাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা বেশি করে লাউ খাও, যে লাউয়ের দ্বারা তো মস্তিষ্ক সতেজ হবে, বুদ্ধির বিকাশ ঘটবে। আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি খেয়াল করি এবং সেটার উপর আমল করি, দেখা যায় যে আমরা যে পরিমাণ ব্রেনে আমাদের সমস্যা হয়, কখনো এই পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা, আমাদের ব্যস্ততা, আমাদের যে বিভিন্ন প্রকার জটিলতা, বিভিন্ন প্রকার টেনশন, বিভিন্ন প্রকার যে সমস্যার মধ্যে আমরা জর্জরিত থাকি, এই সেই জর্জরিতার কারণে আমাদের ব্রেনে যে সমস্যা হয়, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লাউয়ের থেরাপিটা আমাদের খুব কাজে লাগে। এবং আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যেন আনাস রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস এরকম যে একবার উনি একজনের বাসায় দাওয়াত খেতে গেলেন। আসলে উনি ছিলেন ওনার একজন দাস, পেশা ছিল দর্জি। তো দর্জির বাসায় যখন গেল, তো দাওয়াত খেতে বলছে, আমি নিজেও ছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এই দর্জির পরিবেশনা ছিল লাউয়ের একটু তরকারি, আর যে লাউয়ের তরকারির মধ্যে শুকনো কিছু গোস্ত ছিল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দেখতেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে ওই লাউগুলোই খাচ্ছে। তো আমি এটা দেখে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেছিলাম, আমিও আস্তে আস্তে সংগ্রহ করে একটু একটু করে লাউ দিয়েছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে লাউ খাও, লাউ খাও, এটা ব্রেনের অনেক শক্তি যোগায়, ব্রেনের অনেক সমস্যা দূর করে দেয়, বুদ্ধিমত্তার বিকাশ ঘটে, এরকম বলতেছে। তো সেটা আমার কাছে খুব অবাক লাগলো যে একটা সবজি লাউ এবং সেটার মধ্যে আল্লাহ তাআলা এরকম একটা গুণ লুকিয়ে রেখেছে যেটার দ্বারা আমাদের ব্রেনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো এরপর থেকে আমি সবসময় এই লাউ খাইতাম। এক সাহাবী বলতেছে, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, গিয়ে দেখলাম উনি খানা খাইতেছে এবং শুনি লাউ খাচ্ছে, আর লাউকে বলছে, জানো আমি তোমাকে অনেক পছন্দ করি, এই কারণে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পছন্দ করে, এই জন্য আমি তোমাকে ভালোবাসি। এই যে সাহাবীদের ব্যাপার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালোবাসে ওনার সেটাই ভালোবাসে। এবার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা প্রসঙ্গে বলতেছে যে তোমরা লাউ ডাল খাবা। লাউ ডাল খাইলে কী হয়? লাউ ডাল এরকম একটা খাবার, যে খাবারের কারণে যে বলতেছে মানুষের বর্ধিত হৃৎপিণ্ড, আমরা এনলার্জ হার্ট বলি যেটা, অনেকের আছে এরকম, যে হার্ট স্বাভাবিক যদি একটু বড় হয়। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তোমরা লাউ ডাল খাবা, লাউ ডাল খেলে বর্ধিত যেই হার্ট এটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। তো এরকম আমরা দেখি যে এই যে লাউয়ের উপর কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় 4টা হাদিস পাওয়া গিয়েছে। এই হাদিসের প্রতি যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে এই লাউয়ের দ্বারা আমার এমন কিছু সমস্যা, যে বিষণ্ণতা জনিত সমস্যা, এরকম আরেকটা আছে কৃমিজনিত সমস্যা, এই লাউয়ের কারণে আল্লাহ তাআলা এরকম অনেক সমস্যা আমাদের শরীর থেকে সরিয়ে দেয়। আমরা জানি ইউনূস আলাইহিস সালামের কাহিনী, আল্লাহ তাআলা ওনাকে যখন মাছের পেট থেকে বের করে নিয়ে আসলেন, মাছ যখন তাকে নিঃসৃত করে তার বমির মাধ্যমে উনি জমিনের মধ্যে পড়ে যায়, তখন ওনার শরীরের চামড়াগুলো খুলে গিয়েছিল, এরকম নাজুক অবস্থায় ছিল। তো আল্লাহ তাআলা কী করলো, সেই জায়গায় একটা লাউ গাছকে ব্যবস্থা করে দিলেন। লাউয়ের যে পাতা সেটা ছায়া উনি গ্রহণ করতেন, এবং হইতেছে যে সেই যে লাউ হইতো সে লাউ উনি খাইতেন। তথা সেই মুহূর্তে ওনার যে স্বাভাবিক যে ভারসাম্যহীনতা ছিল বা যেরকম অসুস্থতা ছিল, ওই লাউ খাওয়ার কারণে সেই অসুস্থতার অনেক ঘাটতি লাঘব হয়। যেমন লাউয়ের মধ্যে 95% পানি থাকে, এই জলীয় অংশ, উনি লাউ খাওয়ার কারণে ওনার শরীরের যে জলীয় অংশ রিকোয়ার্ড ছিল, যে প্রয়োজন ছিল, সেটা ফুলফিল হয়ে গেছিলো। তো এর ফলে আস্তে আস্তে উনি দ্রুত সুস্থ হয়ে উঠছে। এরকম আমরা যদি আমাদের এই যে খাদ্য তালিকার মধ্যে লাউকে যদি আমরা খেয়াল করি এবং লাউকে যদি আমরা ভালোভাবে ইন্ট্রোডিউস করতে পারি, পরিবেশন করতে পারি আমাদের পরিবারের সদস্যদের মধ্যে, আমাদের বাচ্চারা তারা যদি এই বয়সে থেকে একটু লাউ খাওয়া শুরু করে, তাহলে কী হবে? তাদের মস্তিষ্ক অনেক শক্তিশালী হবে, তারা সহজেই চিন্তা শক্তি তাদের বাড়বে, তারা সুন্দরভাবে কথা বলতে পারবে। আল্লাহ তাআলা এই যে তার সবজির মধ্যে এই যে যোগ্যতাকে লুকিয়ে রেখেছে,
আমরা এইটাকে আমাদের জীবনে ব্যবহার করে আনতে পারি। আমরা আমাদের বাচ্চাদেরকে কত কোচিংয়ে পড়াই, কত ধরনের টিচারের কাছে পড়াই, কত রকমের সাংস্কৃতিক জিনিস শেখাই, বিভিন্ন উদ্দেশ্যে শেখাই, কিন্তু দেখা গেছে এত প্রেশার পড়ে। আর সেই প্রেশারের জন্য আমরা ওই আমাদের সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য, আমাদের ঘরের মানুষদের জন্য যারা সারাদিন পরিবার নিয়ে ব্যস্ত থাকে, তাদের ব্রেনের জন্য, সুস্থতার জন্য আমরা কী পরিবেশন করতে পারি আমাদের আসলে জানাই নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে 1450 বছর আগে আমাদেরকে জানিয়েছে যে লাউ খাও, লাউ খাও, লাউ খেলে ব্রেনের শক্তি বাড়ে, হ্যাঁ, বিষণ্ণতা দূর হয়, তারপর বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। তারপর বলছে যে লাউ ডাইল খেলে এরকম এনলার্জ হার্ট স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এরকম লাউ খেলে কী হয়? লাউ খেলে শরীর দিকে কৃমির প্রাদুর্ভাব কমে যায়। এরকম এই লাউ যদি আমরা আমাদের শস্য তালিকায় নিয়ে আসতে পারি, সবজি হিসাবে আমরা ব্যবহার করতে পারি এবং এটা কথাগুলো যে প্রচার করতে পারি, তাহলে আমাদের কী হবে? 1 নম্বর, একটা সুন্নতের উপর আমি উঠে আসলাম, একটা হাদিসের উপর একটা আমল শুরু হয়ে গেল। আর আমার ঘরের মধ্যে একটা হাদিস নতুন ইন্ট্রোডিউস হইলো, আমার ঘরের মানুষরা একটা হাদিসকে জানলো যে এরকম একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছে। আমার ঘরে সবাই হাদিসটা শিখে ফেললো, আর এই হাদিসের উপর পালন করে একটা সুন্নত তার জীবনে চলে আসলো। আর এই সুন্নতের কারণে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যেতে পারে। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই লাউকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। লাউয়ের এরকম অনেক গুণ আছে, যে গুণগুলো সব প্রকাশ করে নাই, কিন্তু আমরা যদি লাউ গ্রহণ করতে পারি, লাউ সবজিটাকে আনতে পারি। আমরা কতভাবে লাউ খাই ঘরে আমরা সবাই জানি। লাউয়ের সেই চোকলা থেকে শুরু করে কত রকমের আমাদের মারা, বোনেরা, হ্যাঁ, আমাদের ঘরের মানুষরা কতভাবে আমাদের পরিবেশন করে, হ্যাঁ, আমরা এগুলো খেয়াল রাখবো। আর এখন থেকে আমাদের খাদ্য তালিকায় লাউকে রাখবো এবং লাউকে মনে রাখবো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নিঃসৃত এবং এরকম একটা বাণী, সেটাকে আমরা সেই সুন্নত হিসাবে আমল করবো। আর সেই ফাঁকে দিয়ে আমাদের যত মানসিক, যত ব্রেনজনিত হ্যামারিং আছে সব আল্লাহ তাআলা উঠে নেবে। ঠিক আছে ভিউয়ার্স, কথাগুলো মনে রাখবো। আর এই সুন্নতেই সুস্থতা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে এরকম আমাদের অনেক ফিজিক্যাল আনকমফোর্টেবল সিচুয়েশনগুলো আমরা খুঁজে বের করবো যে সুন্নতেই মাধ্যমে সুস্থতা। আমাদের এই চ্যানেলের মধ্যে এইবার কী পরিবেশন করা হয়েছে, আমাদের শরীরের কোন অর্গান নিয়ে কথা বলা হয়েছে, এরকম আস্তে আস্তে আমরা শুরু করেছি মাথা থেকে পা পর্যন্ত। ইনশাল্লাহ মাথা নিয়ে অনেক কথা হয়েছে, চোখ নিয়ে কথা হয়েছে, কান নিয়ে কথা বোধহয় আসবে আপনাদের সামনে, মুখ নিয়ে কথা হয়েছে, এরকম পাকিস্তলি, হার্ট, হ্যাঁ, তো এরকম আমরা বিভিন্ন অর্গান নিয়ে আমরা কথা বলছি। আস্তে আস্তে এরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা আমাদেরকে বলছে এবং ওনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো যে আল্লাহ তাআলার যে মাধ্যমে আমরা যেই জিনিসগুলো পেয়েছি, কীভাবে সেটাতে রিকভার করা যায় সেই জিনিসগুলো আমরা ইন্ট্রোডিউস করবো। এরকম আমরা এক ভাই শুনবো, আরেক ভাইকে বলবো এবং আমরা বেশি এই চ্যানেলের দিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করবো এবং সবাইকে বলবো এখান থেকে ফায়দাগুলো নেওয়ার জন্য। ঠিক আছে ভিউয়ার্স, এরকম আমরা সমস্ত পরিবারগুলো আস্তে আস্তে সুন্নতের উপর উঠে আসবো। আমাদের মধ্যে হাদিসের মেহনত বেড়ে যাবে, হাদিসের ব্যবহার বেড়ে যাবে। আর পৃথিবী থেকে যতই রোগ বালা আসবে ইনশাল্লাহ এই হাদিসের উপর আমল করার কারণে আমাদেরকে কোনো রোগ আমাদেরকে দুর্বল করতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে ভিউয়ার্স, আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই মুহূর্ত পর্যন্ত আল্লাহ বললে আল্লাহ শুনলে আল্লাহ সবাইকে সুস্থ রাখবে, ভালো রাখবে এবং আমরা অবশ্যই অপেক্ষা করব নতুন সপ্তাহে আমরা কী হাদিস পাচ্ছি। ঠিক আছে, আর সেই হাদিসে অবশ্যই আরও আকর্ষণীয় বিষয় তৈরি আমাদের কাছে আসবে, অনেক জরুরি বিষয়গুলো আমাদের কাছে আসবে। আর সেই জরুরিগুলো দিয়ে অবশ্যই আমাদের সমস্ত জরুরিগুলো পুরো হবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।